কপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে 27 বা 27 নম্বরে বলছে দ্য ট্রু এইম অফ এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস, এখানে হচ্ছে ডেভেলপ, এটা হবে ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল, বাট ড্যাশ নলেজ, বাট বুকিশ নলেজ ইজ ইনসাফিসিয়েন্ট ইন দিস রিগার্ড। এই ক্ষেত্রে শুধুমাত্র পাঠ্য বইয়ের জ্ঞান পর্যাপ্ত নয়। উইদাউট কো কারিকুলার অ্যাক্টিভিটিস অথবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দ্য ফুল ব্লুমিং অফ বডি মাইন্ড এটসেট্রা সোল ইজ ইম্পসিবল। অর্থাৎ যদি কো কারিকুলার অ্যাক্টিভিটি না থাকে তাহলে বডি মাইন্ড সোল এই তিনটার যে ডেভেলপমেন্ট ফ্লারিশমেন্ট সেটা ইম্পসিবল হবে বা অসম্ভব হবে। দিস অ্যাক্টিভিটিস ইনক্লুড ডিবেট, পাবলিকেশন অফ ম্যাগাজিন, কালচারাল অ্যাক্টিভিটিস এটসেট্রা। অর্থাৎ এর মাঝে থাকবে হচ্ছে বিভিন্ন প্রকাশনা, লেখালেখি থাকতে হবে, বিতর্ক থাকতে হবে, বিভিন্ন সাময়িকত্ব লিখতে হবে, তাহলে তাদের মাঝে এক ধরনের মানে বিকাশ সেটা লক্ষ্য করা যাবে। তাহলে আর পার্ট অ্যান্ড পার্সেল ফর দেয়ার ফুল ফ্লারিশমেন্ট অফ দ্য ট্যালেন্টস অফ দ্য স্টুডেন্টস। দে অলসো টিচ স্টুডেন্টস মডেস্টি, ডিলিজেন্স, পোলাইটনেস এটসেট্রা। They also dash the bondage of friendship among the students. They also tighten. এছাড়া তারা শক্তিশালী করে দ্য বন্ডেজ অফ ফ্রেন্ডশিপ অ্যামং দ্য স্টুডেন্ট। শিক্ষার্থীদের মাঝে বন্ধুত্বও দৃঢ় করে। যারা বিভিন্ন কালচারাল অনুষ্ঠানে, ডিবেট অনুষ্ঠানে, স্পোর্টসে, বিভিন্ন পাবলিকেশনে, ম্যাগাজিনে অংশগ্রহণ করে, এটা একটা টিম ওয়ার্কের মতো, গ্রুপ ওয়ার্কের মতো। তখন তাদের মাঝে এক ধরনের ব্রাদারহুড, ফ্র্যাটার্নিটি ইত্যাদির তৈরি হয়।